চাচি, ভিতরে এত গরম কেন? আমি একটু করলেই তো তুমি কাঁপতে থাকো। তোমার কোমল শরীরের পাশে আসতেই আমার মাথা ঘুরে যায়। শরীরটা কেমন যেন হয়ে যায়। আমি আবির। বয়স 21। আমাদের বাড়ি গ্রামে হলেও আমি এখনো শহরে পড়াশোনা করি। চাচা সৌদি থাকে। 3 বছর ধরে দেশে আসে না। চাচি একাই এই বাড়ির সব কিছু সামলায়। আমি 2 মাস আগে গেছি শহরে ভর্তি হতে। ভর্তি হয়ে আবার ফিরে এসেছি গ্রামে। ভেবেছিলাম কিছুদিন রেস্ট নেব। কিন্তু গ্রামে ফিরে এসে আমি যেন এক অন্যরকম অনুভবে ঢুকে পড়লাম। চাচি আগে থেকেই সুন্দরী ছিল। কিন্তু এবার যেন আলাদা লাগল। ওর চোখে একা থাকার হালকা বিষাদ। ওর ঠোঁটে চাপা হাসি। আর ওর চলাফেরা দেখে বুঝতে পারছিলাম ও অনেক কিছু চেপে রাখে। সেদিন দুপুরে আমি ঘরে বসে মোবাইলে গান শুনছিলাম। চাচি বারান্দায় কাপড় শুকাচ্ছিল। ওর পাতলা শাড়ি গায়ে একটুও ঠিকমতো ছিল না। ভেজা চুল গলা বেয়ে নিচে নেমে যাচ্ছিল। আমার চোখ কেমন যেন আটকে গেল। আমি উঠে বারান্দায় গেলাম। চাচির গায়ে হালকা গন্ধ, সাদা গলার নিচের অংশটুকু আমার চোখে লাগল। আমি বুঝলাম না কেন যেন হঠাৎ বলে ফেললাম, চাচি, ভিতরে এত গরম কেন? ও হঠাৎ ঘুরে তাকাল। একটু চমকে গিয়েছিল। চাচি বলল, তোর মাথা ঠিক আছে তো আবির? আমি হেসে বললাম, না, ঠিক নেই। ও কিছু না বলে আবার কাপড় ঝুলাতে লাগল। কিন্তু আমি পিছনে দাঁড়িয়েই ওর শরীরটা দেখতে থাকলাম। ওর পিঠের উপর ভেজা শাড়িটা এমনভাবে লেগেছিল যেন শরীরটা আমার দিকে কথা বলছিল। আমি আর নিজেকে থামাতে পারলাম না। আস্তে করে পিছন থেকে ওর গায়ে হাত রাখলাম। চাচি একটু কেঁপে উঠল। আমি বললাম, একটু দাঁড়াও না। ও আস্তে বলল, আবির, এসব ঠিক না। কিন্তু আমি জানতাম ওর গলার সেই কাপা স্বর মানা না। আমি ওর পিঠে ঠোঁট ছোঁয়ালাম। ও হালকা নিঃশ্বাস ফেলল। আমি ওকে জড়িয়ে ধরলাম পেছন থেকে। চাচি এবার হালকা করে বলল, কেউ দেখে ফেললে? আমি বললাম, আমি আর থাকতে পারছি না চাচি। তুমি জানো না তুমি কতটা সুন্দর। ও এবার আমার হাত ধরে বলল, যা, একটু ঘরে চল। আমি ওর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে শুধু ভাবছিলাম, এই ছায়ার নিচে হয়তো অন্যরকম আলো আছে। এই বাড়ির দেয়ালের মধ্যে জমে আছে এক একটা গোপন ভালোবাসা। ঘরের ভেতরে ঢুকেই চাচি জানালা টেনে দিল। ওর চোখে লজ্জা, তবে ঠোঁটে একটা মিষ্টি হাসি। আমি সামনে গিয়ে ওর হাত ধরলাম। ও এবার আর কিছু বলল না, শুধু আমার দিকে চেয়ে রইল। ওর চোখে স্পষ্ট ছিল দীর্ঘ এক অপেক্ষা। আমরা দাঁড়িয়েই জড়িয়ে ধরলাম একে অপরকে। আমি ওর কপালে ঠোঁট ছুঁইয়ে বললাম, তুমি জানো চাচি, তুমি আমার পৃথিবীর সবচেয়ে মায়াবী মেয়ে। ও হেসে বলল, আবির, এসব বলিস না। আমি বললাম, বলবো চাচি, আজ বলতেই হবে। আমার ঠোঁট এবার ওর গাল ছুঁল। ও চোখ বন্ধ করল। আর আমি বুঝে গেলাম আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না। পুরো গল্পটি শোনার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু অথবা পানি রাখা দরকার। কানে হেডফোন লাগিয়ে শুনুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প তৈরি করি। আপনাদের ভালোলাগা আর লাইক ও কমেন্টস আমাদের প্রাপ্তি। চাচি দরজা খুলে বাথরুমে ঢুকল। গায়ে সাদা পাতলা একটুকরো শাড়ি, ভিজে চুলগুলো খোলা। আর মুখে যেন মেঘ জমে আছে। আবির চুপচাপ চেয়ে রইল। চাচি ওর দিকে একবার তাকিয়েই চোখ ঘুরিয়ে নিল। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চাচি প্রশ্ন করল একটু কাপা গলায়। আবির বলল, হঠাৎ বাতাসে জানালাটা খুলে গিয়েছিল। ভেবেছিলাম বন্ধ করে দেই। তুই বাথরুমে ছিলি, বুঝতে পারিনি চাচি। চাচি বলল, হ্যাঁ, গোসল করছিলাম। এই গরমে শরীরটা কেমন লাগছিল, তাই একটু ঠান্ডা হবার জন্য জল ঢালছিলাম। তুই চোখ সরিয়ে দাঁড়া এখন। আমি তো একটু কাপড় বদলাই। আবির মাথা নিচু করল, কিন্তু মনটা চুপ করেছিল না। চাচির শরীরের ভেজা শাড়ির ভেতর যেন আগুন লুকানো। চোখ বন্ধ করেও চাচির দেহটা মনে পড়ে যাচ্ছিল ওর। কিছুক্ষণ পর চাচি এসে বলল, এই আবির, তুই দুপুরে কিছু খেলি? না রে চাচি, খেতে ইচ্ছা করছে না। তুই তো হাতের রান্না করিস না অনেক দিন। তোর হাতের আলুভাজা খেতে ইচ্ছা করছে খুব। চাচি হেসে বলল, এখনই করে দিচ্ছি। তুই ভেতরে চল, চুপচাপ বসে থাক।
আবির চাচির পিছনে পিছনে হেঁটে গেল রান্নাঘরে। চাচি চুল খোপা করে রান্না করতে লাগল। শাড়ির আঁচল পেটের নিচে গুজে রেখেছে। পিঠটা খোলা। আবির পেছন থেকে তাকিয়ে রইল। চাচির কোমরটা একটু বেঁকে গেলে ওর চোখ যেন আটকে যায়। চাচি বলল, কিরে, খিচুড়ি করব না শুধু আলু ভাজা? আবির বলল, খিচুড়ি করো চাচি। আর একটা কথা বলবো। তুমি রাগ করো না যেন। কি কথা বলবি বল? চাচি হালকা গলায় বলল। আবির ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়াল। চাচির চোখের দিকে চেয়ে বলল, চাচি তুমি এত ভালো কেন? তোমার পাশে দাঁড়ালেই কেমন জানি লাগতে থাকে। মনে হয় তোমার গায়ে মাথা রেখে চুপচাপ বসে থাকতে চাই সারাদিন। চাচি থমকে গেল। হাতে থাকা খুন্তিটা নামিয়ে রাখল। ধীরে ধীরে বলল, আবির, এসব কথা বলিস না। তুই তো আমার দেবরের ছেলে। এই বাড়ির মানসম্মানের কথা তোর মনে নেই? আবির চুপ করে গেল। কিন্তু চাচির চোখে জল জমে উঠল। হয়তো আবিরের কথা ওর ভেতরেও ঝড় তুলেছে। তুই বস, আমি খিচুড়ি নিয়ে আসি। চাচি চলে গেল আর আবির বসে রইল চুপ করে। খিচুড়ির গন্ধে ঘরটা ভরে উঠল। চাচি প্লেটে করে খাবার দিল। আর চুপচাপ বসে থাকল। আবির হাত ছুঁইজে বলল, চাচি তুমি রাগ করো না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। শুধু নিজের মনের কথা বলেছি। চাচি বলল, মনকে সামলে রাখবি আবির। এইসব ভাবলে একদিন তুই কষ্ট পাবি। আর আমিও। আবির হেসে বলল, কষ্ট পেলেও তোমার চোখে তাকিয়ে একটু ভালোবাসা খুঁজব। তুমি শুধু চোখ ফিরিয়ে নিও না। চাচি আর কিছু বলল না। শুধু আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আর সেই চোখের চাওয়া যেন হাজার কথার থেকেও বেশি স্পষ্ট। সন্ধ্যার পর ঘরটা কেমন নীরব হয়ে যায়। চাচি তখন একা একা রান্নাঘরে কাজ করত। ওর ঘাম ঝরত আলোর নিচে। আর আমি চুপচাপ জানলার পাশে বসে থাকতাম। চাচির প্রতিটা নড়াচড়া আমার চোখ আটকে রাখত। সেই দিনটাও এর ব্যতিক্রম ছিল না। চাচি পাতলা গোলাপি একটা সালোয়ার কামিজ পরেছিল। ওর চুলটা একটু ভেজা ছিল, মনে হয় গোসল করে উঠেছে। চুলের ভেজা পানিগুলো ওর ঘাট বেয়ে নিচে নামছিল। আমি যেন পাথর হয়ে গেছিলাম। চাচি আমার দিকে তাকিয়ে একটু হাসল। বলল, এত চুপচাপ কেন আবির? আমি বললাম, তোমাকে দেখতে ভালো লাগে তাই তাকিয়ে থাকি। চাচি বলল, আরে পাগল ছেলেটা, তুমি তো দিনে দিনে বেশি আদরি হয়ে যাচ্ছ। আমি এগিয়ে গিয়ে বললাম, চাচি তোমার ভিতরে এত গরম কেন? চাচি একটু থমকে দাঁড়াল। বলল, কি বললে তুমি? আমি আবার বললাম, এই ঘরের ভিতরে এত গরম লাগে কেন? চাচি হেসে বলল, তুইও না আবির, একেবারে নাটক করিস। আমি ধীরে ধীরে ওর পাশে দাঁড়িয়ে বললাম, চাচি তোমার ঘামের গন্ধটা আমার ভালো লাগে। চাচির চোখে একরাশ অবাক। বলল, আবির তুই কি বলছিস এসব? আমি চুপচাপ চাচির পাশে দাঁড়িয়ে ওর হাতটা ধরলাম। চাচি বাধা দিল না। বরং ওর গালটা একটু লাল হয়ে উঠল। আমি আস্তে আস্তে ওর কাঁধে মুখ রাখলাম। ওর দেহ কেঁপে উঠল। বলল, আবির, এভাবে করলে আমি ঠিক থাকতে পারব না। আমি বললাম, চাচি আমি তোমাকে খুব ভালোবাসি। চাচি চোখ নামিয়ে বলল, আমিও তোর কাছে একা একা থাকলে দুর্বল হয়ে পড়ি। হঠাৎ চাচি বলল, তুই কি আমাকে জড়িয়ে ধরবি? আমি এক মুহূর্ত দেরি না করে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। চাচি আমার বুকের মধ্যে মাথা গুজে বলল, আবির তুই না থাকলে এই ঘরটা কেমন শূন্য লাগে। আমি বললাম, আমিও চাচি, তোমাকে ছাড়া একা একা থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা। আমি ওর মুখের দিকে তাকিয়ে ওর কপালে একটা আলতো চুমু খেলাম। চাচি চোখ বন্ধ করে আমার বুকের আরও কাছে এলো। ওর হাত আমার পিঠে রেখে বলল, আবির তুই তো এখন আমার সব। আমি বললাম, আমি চিরদিন তোমার হব। সেই রাতটা যেন আমাদের কাছে অন্যরকম একটা অনুভব নিয়ে এলো। কোনো কথা ছিল না। শুধু স্পর্শ, শুধু ভালোবাসার নিঃশব্দ স্পন্দন। সন্ধ্যার হাওয়াটা একদম শান্ত। চাচি বারান্দার কোণে বসে চুলে বিলি দিচ্ছিল। ওর গায়ে পাতলা একটা শাড়ি, চুল খুলে রাখলে চাচির মুখটা যেন আরও কোমল লাগে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। চাচির পাশে বসে বললাম, চাচি ভিতরে এত গরম কেন? তুমি জানো বারান্দায় দাঁড়িয়ে থাকলেই একটু ঠান্ডা লাগে। চাচি হেসে বলল, তুই তো এমন করে বলিস যেন আমার গা গরম হয়ে থাকে সবসময়। আমি একটু ঝুঁকে চাচির দিকে তাকালাম। চাচির চোখে যেন একটু কাঁপুনি ছিল। আমি বললাম, তোমার গা থেকে একরকম গন্ধ আসে চাচি। একটা নরম মিষ্টি গন্ধ, যেটা আমাকে ভিতর থেকে অস্থির করে তোলে।
চাচি মাথা নিচু করে বলল, এত কিছু বোঝিস কবে থেকে আবির? আমি ধীরে ধীরে চাচির হাতটা ধরলাম। ওর হাত ঠান্ডা কিন্তু স্পর্শে একটা কাঁপুনি ছিল। আমি আস্তে আস্তে বলল, তুমি জানো চাচি, তোমার পাশে এলেই আমার শরীর কেমন যেন হয়ে যায়। মনে হয় তোমায় ছুঁয়ে থাকি, একটু জড়িয়ে ধরি। চাচির চোখে পানি এলো, তবে সেটা আনন্দের না ঘাবড়ে যাওয়ার তা বোঝা গেল না। আমি আরেকটু কাছে গিয়ে চাচিকে জড়িয়ে ধরলাম। চাচি থামাতে চাইলে শক্তি পেল না। চাচির কাঁধে মুখ রেখে আমি বললাম, তোমার এই কোমল শরীর যেন আমাকে অন্য জগতে নিয়ে যায়। তোমার গলার নিচে মাথা রাখলেই আমি শান্তি পাই। চাচি আস্তে করে বলল, আবির এসব করিস না, যদি কেউ দেখে। আমি বললাম, কেউ দেখবে না চাচি, এই মুহূর্তটা শুধু আমাদের। তোমার শরীরের গরমতায় আমি কেমন হয়ে যাই বুঝতে পারো না। চাচি কিছু বলল না, শুধু ওর বুকটা কাঁপছিল। আমি চাচির গালে ঠোঁট ছুঁইজে বললাম, তুমি জানো চাচি, তোমার গালটা কত নরম। জ্যামিতির বইতে এত সুন্দর কিছুর ব্যাখ্যা নেই। চাচি ওর মুখ ঘুরিয়ে নিলে ঠোঁটে একটা লাজুক হাসি ফুটে উঠল। আমি এবার চাচির কপালে চুমু খেলাম। তারপর আস্তে করে বললাম, তোমার শরীরটা যেন আগুন। তোমার কোলে মাথা রাখলেই আমি স্বর্গে চলে যাই। চাচি ওর কপালে হাত রাখল। তুই অনেক বড় হয়ে গেছিস আবির। তুই এখন আমাকে অন্যভাবে দেখিস। আমি চাচির পায়ে হাত রাখলাম। তুমি আমার স্বপ্নের মানুষ চাচি। তুমি ছাড়া আর কাউকে আমি এমন করে দেখি না। চাচি মাথা নিচু করে বলল, তোর চোখে যা আছে সেটা আমি পড়ে ফেলেছি। কিন্তু তুই কি বুঝিস এসবের মানে কি? আমি ওর কানের কাছে মুখ এনে বললাম, মানে না জানি না চাচি। আমি শুধু জানি তুমি আমার সব কিছু। তোমাকে না ছুলে আমি বাঁচতে পারি না। চাচি ধীরে ধীরে ওকে নিজের বুকের কাছে টেনে আনল। আর আমি সেই কোমলতা জড়িয়ে ধরে বললাম, আজ রাতটা তোমার গায়ে মাথা রেখেই কাটাবো চাচি। চাচি চুপচাপ থেকে আমার মাথায় হাত বুলাতে থাকল। হাওয়ায় আমাদের স্পর্শগুলো নরম হয়ে মিশে গেল। এক অন্যরকম আলো ছড়িয়ে পড়ল ছায়ার নিচে। সন্ধ্যা হয়ে এসেছে, ঘরের ভিতর হালকা অন্ধকার, চারদিক একদম চুপচাপ। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ চাচি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে বললাম, চাচি তুমি হঠাৎ? চাচি বলল, তোকে ছাড়া এখন আর ভালো লাগে না আবির, মনটা কেমন অস্থির হয়ে যায়, তোকে একটু না ছুঁইলেই শান্তি পাই না। আমি একটুও না বললাম না, চাচির দিকে ঘুরে তাকিয়ে ওর মুখটা হাতে তুলে আদর করে বললাম, তোমার গায়ের গন্ধটা আমার মাথা ঘুরিয়ে দেয় চাচি। চাচি হাসল আর বলল, আমিও তো তোর স্পর্শ ছাড়া আর কিছুই চাই না রে। আমি এবার চাচির গালে হালকা করে একটা চুমু খেয়ে বললাম, চলো আজ একটু বেশি সময় কাটাই, শুধু তুমি আমি আর আমাদের ভালোবাসা। চাচি মাথা নিচু করে বলল, হ্যাঁ চল, আজ আর কোনো রকম বাধা থাকবে না। আমরা ধীরে ধীরে ঘরের ভিতরে চলে গেলাম আর দরজাটা আস্তে করে বন্ধ করে দিলাম। আমি চাচির গায়ে হাত রেখে বললাম, আজ তুমি একদম স্বপ্নের মতো লাগছ। চাচি আমার গলা জড়িয়ে ধরল আর আমাকে কাছে টেনে আনল। আমরা একে অপরকে অনুভব করতে থাকলাম, ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে এক এক করে হারিয়ে যেতে থাকলাম। চাচির শরীরের প্রতিটা কম্পন আবির অনুভব করছিল, চাচির চোখে ছিল শুধু প্রেম। আমি ধীরে ধীরে চাচির গালে আদর করতে করতে বললাম, আজ তোমাকে ছেড়ে কোথাও যেতে মন চাইছে না চাচি।